অনেককে বলতে শুনি টাকা জমিয়ে কি লাভ, টাকা না জমিয়ে ঘুরে আসেন। আসলে যার সামর্থ্য আছে সে তো ঘুরবেই, যার সামর্থ্য নাই সে কিভাবে পারবে এত সৌন্দর্য উপভোগ করা থেকে বিরত থাকতে। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক ভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলতেই হবে, এত সুন্দর জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর যেখানে আমরা গিয়েছি সেটা কিভাবে গেলাম, কখন গেলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রথমেই আমরা সকালে বান্দরবন সদর থেকে নাস্তা করে তারপর আমরা একটা গাড়িতে করে চলে গিয়েছিলাম কচ্ছপতলী বাজার। কচ্ছপতলী বাজারে আর্মি ক্যাম্পে আমাদের আইডি কার্ডের ফটোকপি দিয়ে একজন ট্যুরিস্ট গাইড নিয়ে আমরা চলে যাচ্ছি শিলবান্দা গ্রামে। শিলবান্দা গ্রামে যেতে হলে আমাদেরকে বোটে করে যেতে হবে। আর এই বোটে করে যাওয়ার জন্য প্রতিজনের ভাড়া নিয়েছে 150 টাকা। জন প্রতি 150 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি বোটে। এই যে চলে আসলাম শিলবান্দা গ্রাম। এই শিলবান্দা গ্রাম থেকে আমরা কিছুটা পথ হেঁটে সেখানকার গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে এবং তার চারপাশের যে পাহাড়ের আরও কিছু সৌন্দর্য আছে সেগুলো ঘুরে ফিরে দেখে ছবি তুলে আমরা চলে যাব আমাদের বহু আকাঙ্ক্ষিত জায়গা দেবতাকুমে। দেবতাকুমে যে অ্যাডভেঞ্চার একটা ফিল নেব। আমি যেহেতু কলেজে স্কাউটিংয়ে ছিলাম সে কারণে আমার কাছে মনে হয় অ্যাডভেঞ্চার করার মতো কিছু জায়গা যেখানে কিনা অনেক ভয়ঙ্কর কিছু থাকবে, সেখানকার অ্যাডভেঞ্চার করতে আমার খুবই ভালো লাগে। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা 200 টাকা দিয়ে টিকিট কেটে তারপর আমরা চলে যাচ্ছি বহু আকাঙ্ক্ষিত, বললাম না যে জায়গাটা যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে, সেই সুন্দর জায়গাটা দেখার জন্য অস্থির হয়ে আছি। আর শুধু মনে হচ্ছে পথ ফুরাচ্ছে না, কখন সেই জায়গাটায় যে আমরা পৌঁছাবো। যাই হোক, এখানেও আমাদেরকে একটা বোটে করে এপার থেকে ওপারে যেতে হবে, তারপর কিছুটা পথ হেঁটে আবার একটা বোটে উঠতে হবে এবং সেই বোটে করে আমাদেরকে মেন পয়েন্টে নিয়ে যাওয়া হবে। আর এই যে পানিগুলো দেখছেন, এই পানিটা যদি শীতের সময় আসা যায় তখন একদম নীল পানি থাকে। আর এখন যেহেতু পানির স্রোত বেশি, পানি বেশি, যে কারণে পানিগুলো ঘোলা দেখা যাচ্ছে। এটা শীতের সময় আসলে একদম নীল পানি থাকে। যাই হোক, নীল পানি দেখা মিস করলেও আসল সৌন্দর্য শীতের সময় এক সৌন্দর্য থাকে এবং বর্ষার সময় আরেক সৌন্দর্য থাকে। এখন যেহেতু পানি একটু বেশি, এটার সৌন্দর্য অন্যরকম, এটার সৌন্দর্যও কিন্তু আলাদা। আর শীতের সময় পানি কম থাকে, সেটার সৌন্দর্য আরও অন্যরকম। এই জায়গাটাতে আমি তো অনেক ভিডিওতে দেখেছি অনেকে পায়ে হেঁটে এসে এত সুন্দর করে ভিডিও করেছেন এবং তাদের যে অ্যাডভেঞ্চারগুলো দেখেছি সেটাও কিন্তু অন্যরকম ভালো লাগার মতো ছিল। তাদের দেখেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে এই দেবতাকুমে যাব, দেবতাকুমের সৌন্দর্যটা উপভোগ করব। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের জন্য এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তার কিছুটা হলেও দেখতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলি। যা কারণ আল্লাহ আমাদেরকে যতটুকু দেখার বা চেনার সুযোগ করে দেন সেটাই অনেক অনেক বেশি শুকরিয়া আদায় করি। আর এই সৌন্দর্য উপভোগ আমি তো করলাম, আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়। দেবতাকুমে যতটুকু যাওয়ার আমাদের অনুমতি ছিল ঠিক ততটুকু গিয়ে আমরা আবার ফিরে আসলাম, ব্যাক করলাম। আর এই যে দেখেন এত সুন্দর লেগেছিল সেই জায়গাগুলো, মনে হচ্ছিল সেখানেই থেকে যাই কয়দিন। যদি সেখানে থাকতে পারতাম বা থাকার মতো কোনো ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় সেখানকার সে সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে পারতাম। অস্থির সুন্দর একটা জায়গা থেকে যখন ফিরে আসলাম, মনে মনে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করলাম। দেবতাকুমে তো আমরা সকাল সকাল গিয়েছিলাম, তারপর যখন আমরা ফিরে আসছিলাম তখন তো দেখি অনেকেই আসছেন এই দেবতাকুমে। তো অনেকেই বোটে করে সব পরিবার পরিজন ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘুরতে চলে আসছে। যাই হোক, এখন আবার আমরা কচ্ছপতলীতে ফিরে গিয়ে সেখানে আমরা দুপুরের লাঞ্চ সেরে তারপর আবার আমরা বান্দরবন সদরে চলে আসব। দেখেন কত সুন্দর জায়গা না। যাই হোক, কচ্ছপতলীতে চলে আসলাম। কচ্ছপতলীতে এসে দুপুরের খাবার খেলাম। সেখানে তো খাবার অর্ডারটা আমরা আগেই করে গিয়েছিলাম, আমরা যাওয়ার সাথে সাথে খাবারটা পেয়ে গেলাম এবং পেট ভরে মজা করে খাবারগুলো খেয়েছি। খাবারগুলো বেশ ভালো হয়েছিল। আর এই ছিল আমার আজকের একটা সুন্দর